দুনিয়া টাকার গোলাম নাটকের ১৫ নং এপিসোডে এবার যেন এক কঠিন চমক নিয়ে আসছে ফাতেমা, যেখানে ফাতেমা রিশাদকে উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্য আইনের আওতায় নিতে চলেছে। ফাতেমা বাড়িতে পুলিশ এনেছে রিশাদের এই কঠিনতম শাস্তির ব্যবস্থা করার জন্য, কিন্তু পুলিশের সামনে যেন রিশাদ এবং রিশাদের মা না জব্দ করে দিল। তারা কিছুই স্বীকার হইতে চাইল না। কিন্তু এদিকে ফাতেমা সে যেন সমস্ত কিছু ফোনের মধ্যে রেকর্ড করে রেখেছিল, কারণ ফাতেমা জানতো যে রিশাদ এমন কিছু করতে পারে এবং পরবর্তীতে রিশাদ আবার কথা বলে উল্টে যেতে পারে, যে কারণে ফাতেমা প্রমাণস্বরূপ কিছু ডকুমেন্ট এবং ছবি কালেক্ট করে রেখেছিল নিজের ফোনে। সে কারণে পুলিশ এসে যখন ফাতেমার সামনে রিশাদ এবং তার মাকে জিজ্ঞাসাবাদ করছিল, তখন যেন রিশাদ এবং তার মা সমস্ত কিছু মিথ্যা বলে দাবি করে এবং সেই সময়ই ফাতেমা দেখিয়ে দেয় তার আসল খেলা। ফাতেমা নিজের কাছ থেকে ফোন বার করে পুলিশের কাছে সমস্ত সঠিক তথ্য তুলে দেয় এবং এ থেকে পুলিশ পরিষ্কারভাবে বুঝতে পারে যে রিশাদ এবং রিশাদের মা মিথ্যে বলছে। হ্যাঁ বন্ধুরা, এমনই একটি ধামাকাদার পর্ব আসতে চলেছে দুনিয়া টাকার গোলাম নাটকের সামনের এপিসোডে, যেখান থেকে রিশাদ এখন ভয় পাবে ফাতেমাকে। ফাতেমার ওপর আর কোনো টক্কর দিতে চাইবে না রিশাদ। রীতিমতো ফাতেমার এমন কাজ করার মূল উদ্দেশ্যই হচ্ছে নিজের জীবনের সেফটি নিশ্চিত করা, কারণ রিশাদ দিনে দিনে যতটা ভয়ঙ্কর হয়ে উঠছে, ফাতেমা রিশাদকে ততটাই ভয় পাচ্ছে। না জানি রিশাদ গোলামের কোনো ক্ষতি না করতে গিয়ে আবার ফাতেমা বা তার মেয়ের কোনো ক্ষতি করে বসবে না তো, যে কারণে ফাতেমা তার আগাম সেফটির কারণে পুলিশের কাছে ইনফরমেশন করে রেখে দিল এই গোপন তথ্যর, যে ফাতেমাকে বিষ খাইয়ে মারতে চেয়েছিল রিশাদ। রিশাদ যেন ধারণাই করতে পারেনি যে ফাতেমা এতটা কঠিন হতে পারে, কিন্তু ফাতেমা সে সব কিছু করতে পারে তার শেহজাদের জন্য। তো বন্ধুরা, আপনাদের কাছে কি মনে হয়, আদৌ কি ফাতেমা পারবে শেহজাদের স্মৃতি ফিরিয়ে আনতে? তো আমাদের পাশে থাকুন, আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও আনবো, যেখানে আপনারা আরও A to Z সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন কি ঘটতে চলেছে আদৌ দুনিয়া টাকার গোলাম নাটকের সামনের এপিসোডে এবং কবে স্মৃতি ফিরবে শেহজাদের। সেই নতুন ভিডিওটি দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে ছড়িয়ে দিন। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য।